আপনাদেরকে যে ফোনটা আমি দেখাতে চেয়েছিলাম আইটেকলি লক হয়ে যায়। তো দেখুন এখান থেকে আমরা এখান থেকে এটা টোটালি চিপসেট নাম্বার সহ শুরু করে টোটালি কোনের বাইনারি ছিল, কোন সিকিউরিটি ছিল। তো এখান থেকে দেখুন টোটালি আমরা এখান থেকে ফোনটাকে এখান থেকে 100। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে ফোনটি দেখতেন এই ফোনটি হচ্ছে ওপো ব্র্যান্ডের চিপসেট হচ্ছে 2614। তো আসলে এই ফোনটি ওপোর মধ্যেও আগে এই ধরনের রিজন লকগুলো আসলে তত একটা দেখা যেত না, বাট এই মুহূর্তে অনেক টেকনিশিয়ানই আছেন যারা কিনা যে এই প্রবলেমটা আসলে কি অনেকেই বুঝেন না বা অনেকেই জানেন না। তো আজকে তাদের উদ্দেশ্যে আসলে মূলত এই ভিডিওটা মেক করা। আমি যদি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ চেক করাই, আপনারা দেখতে পারবেন এই ধরনের ফোনের পিকচার তুলে হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ দিচ্ছেন, ফারুক ভাই আসলে এই ফোনটা ওপো বা আপনাদের কাছে নোকিয়া বা শাওমি এরকম অনেকগুলো ফোন আছে, দিস ডিভাইস ইজ লক। তো এটা এখান থেকে আসলে কিভাবে এই লকগুলা কেন আসে বা এই লকগুলার কারণটা কি, আজকে আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার জন্যই আসলে একমাত্র বসার বা ভিডিওটা মেক করা। তো প্রিয় বন্ধুরা, আসলে এই ফোনটার মধ্যে মূলত প্রবলেম হচ্ছে এই ফোনগুলা কিস্তিতে নেওয়া মানে যে কোনো শোরুম থেকে বা যে কোনো বিভু প্রতিষ্ঠান থেকে বা বিভু যে কোনো অনারশিপ থেকে এই ফোনগুলা একমাত্র কিস্তিতে নেওয়ার কারণে, কিস্তি পরিশোধ না করার কারণে এই ধরনের লকগুলো চলে আসছে। তো আপনারা জানেন এই লকগুলো অনেক ক্ষেত্রে এখান থেকে এমডিএম ফিক্সড টুলের মাধ্যমে করা যায়, যেটা প্রাইস হচ্ছে 1 ইয়ার সামথিং 14,000 টাকা। তো আমরা অবশ্যই ফোনটাকে ট্রাই করব, এমডিএম ফিক্সড টুলের মাধ্যমে ট্রাই করব। যদি আমরা এটা এখান থেকে সফল হই, তাছাড়া আর অনলাইনে অন্য কোনো ওয়ে আছে কিনা আমি জানি না। যদি এই দুইটা মেথডের মাধ্যমে আমরা সফল হতে পারি, দেখুন আমি এখান থেকে এই ফোনটা টোটালি এখান থেকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিলে ফোনটা ম্যানুয়াল সেটিংয়ে যাবে, বাট এখান থেকে কোনো কিছুই হবে না। আমি জাস্ট আপনাদেরকে ফোনটা বন্ধ করে দেখাই। এখান থেকে আমি টোটালি ছেড়ে দিলাম বা এখান থেকে এই দুইটা এখান থেকে চাপ দিয়ে ধরি। তো এটা আসলে যেভাবে কাজটা করতে যাই না কেন, এটা এখান থেকে ওই রকম রেসপন্স পাওয়া যায় না, বা এটা এখান থেকে ব্যাকডেট সেটিংয়ের মধ্যে যায় না, বা এখান থেকে রিকভারি মোডের মধ্যে যায় না। তো এটা হচ্ছে অফিসিয়াল তাদের একটা লক, যেটা আমরা আমাদের টেকনিশিয়ানের ভাষায় বলি কিস্তি লক। অনেকেই আসলে মূলত এই প্রবলেমটাই বোঝেন না এই ফোনগুলোতে আসলে কেন লকটা আসছে। তো এখানের মধ্যে আমরা পেয়ে গেছি, জাস্ট আমি এখান থেকে ইংলিশটা করে নিচ্ছি। এখান থেকে ফরম্যাট করতে গেলে এখানে এই কোডটা আমাদেরকে ডায়াল করতে হবে 2247। তো এখান থেকে আমরা ফরম্যাট দিয়ে দিলাম। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচিং করবেন, তা না হয়তো আপনারা হয়তো অনেক কিছুই বুঝবেন না। তো আমরা এখান থেকে ফোনটা আমাদের চালু হবে, আমরা দেখবো এটার মধ্যে যদি এবিডি ড্রাইভার যদি আমরা অন করতে পারি। তো আমি আপনাদেরকে বেসিকলি ডাইরেক্টলি লাইভলি এই কারণে করতেছি, এই ফোনগুলা যে কিস্তি লক এটা আপনারা অনেকেই বোঝেন না, এটার সলিউশনটা কিভাবে হয় আমি আপনাদেরকে এখান থেকে লাইভলি একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাকে তো অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনারা যারা টেকনিশিয়ান আছেন, আপনারা যারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কাজগুলো করতে চান, আপনারা চাইলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খোলে খুব ইজিতে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন, অন্য ফোনের কাজগুলো করতে পারবেন। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমাদের ফোনটি এখান থেকে মোটামুটি চালু হচ্ছে। আমরা দেখবো আসলে এটা আমরা এখান থেকে আমরা এবিডি ড্রাইভারটা অন করতে পারি কিনা। যদি এবিডি ড্রাইভারটা অন হয় তার ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই, আমি আবারও বলি, খুব সহজে আমরা ফোনটাকে এমডিএম ফিক্সড টুলের মাধ্যমে করে ফেলতে পারবো।
যেটা হচ্ছে কিনা অনলি কয়েক সেকেন্ডের মাধ্যমে আমরা চাইলে এমডিএম ফিক্স টুলের মাধ্যমে করে ফেলতে পারবো। তো আপনারা জানেন এমডিএম থেকে শুরু করে সকল প্রকল্পের ফোনগুলো আসলে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কাজগুলো করে থাকি, ম্যানুয়ালি করে থাকি। আপনাদের যাদের যে কোনো প্রবলেম হয় আপনারা চাইলে সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বারগুলো আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্কে দেওয়া থাকে বা ডিসক্রিপশনের মাধ্যমে দেওয়া থাকে, বা আপনারা চাইলে অনেকভাবে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। তো যাই হোক, আমরা এই মুহূর্তে এখান থেকে দেখতেছি মোটামুটি এই ফোনটা ফরম্যাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা জাস্ট এই মুহূর্তে চালু হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো আপনারা যারা অন্ততপক্ষে কোনো একজন লোক যদি আপনার কাছে এই ফোনটা নিয়ে যায়, আপনি তো এই ফোনের কথাটাও বলতে পারেন না আসলে ফোনটার মধ্যে কোন ধরনের লকটা লেগেছে। তো আজকে আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে অন্ততপক্ষে যারা ফোন দেন, মেসেজ দেন, আসলে ফারুক ভাই এইটার মধ্যে কোন লোক লেগেছে, তো এইটার মধ্যে হচ্ছে কিস্তি লোক লেগেছে। আসলে আপনারা যারা এই জিনিসগুলো বুঝতেন না বা জানতেন না, আপনাদেরকে মূলত অনেক টেকনিশিয়ান আছেন, আপনারা আসলে এই ছোট ছোট ব্যাপারগুলো হয়তো বা ওইভাবে অ্যানালাইজ করতে পারেন না বা ওইভাবে বুঝতে পারেন না, বা আপনাদেরকে তার কারণে দেখিয়ে দেওয়া। তো ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। যদি দেখেন তার ক্ষেত্রে 100% আপনারা এই কাজগুলা খুব ইজিতে করতে পারবেন। আর কিভাবে আপনারা জানেন লকের কাজগুলো খুব ইজিভাবে আমরা করে থাকি। আপনারা চাইলে আমাদের থেকে অনলাইন কোর্সের মাধ্যমে বা অনলাইন আমাদের সাপোর্টের মাধ্যমে আপনারা খুব সহজেই আমাদের থেকে এই কাজগুলো করতে পারবেন। তো এখান থেকে আপনারা জানেন এই ফোনগুলো একটু ফরম্যাট দিলে একটু ওপেনিং হতে একটু লেট হয়, বা এই ফোনগুলা চালু হতে একটু প্রবলেম হয় বা একটু সময় নেয়। তো আমরা এখান থেকে আরও একটু অপেক্ষা করব, কেননা ভিডিওটা আসলে আমি চাচ্ছিলাম না ভিডিওটা লং করার জন্য, বাট কিছু কিছু ক্ষেত্রে অটোমেটিকলি আসলে এই ভিডিওগুলো বড় হয়ে যায় বা এই ভিডিওগুলো লং হয়ে যায়। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে এখান থেকে আমাদের কাজটি চলতেছে বা এখান থেকে আমরা কাজটি করতেছি। তো খুব দ্রুতই এখান থেকে দেখুন, এখান থেকে হেভি স্ক্রিনে চলে এসেছে। আমরা জাস্ট এখান থেকে সেটিং করার জন্য ট্রাই করব। তো এখান থেকে ইংলিশ তো সিলেক্ট থাকবেই, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আমরা এখান থেকে রেজিস্ট্রেশন কান্ট্রি হচ্ছে বাংলাদেশ দিয়ে দিলাম। এখান থেকে আবার নেক্সট, একটু সময় তো অবশ্যই দিতে হবে, কেননা ভিডিওটা আসলে আমি আগেও বলেছিলাম ভিডিওটা আগে লং করতে চাইনি, জাস্ট ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এখান থেকে এটা আমরা এখান থেকে স্কিপ করব। আমরা এটা এখান থেকে স্কিপ করব, বাট ওয়াইফাই কানেকশন এখান থেকে করা যাবে না। ওয়াইফাই কানেকশন স্কিপ করে দিলাম। এখান থেকে আবার স্কিপ করব, মরে যাব। এখান থেকে আমরা কোনো প্রকার পাসওয়ার্ডও দেবো না। তো জাস্ট আমাদের কাজ হচ্ছে ফোনটাকে আসলে আমরা এখান থেকে যে কোনো একটা সিস্টেম আমরা সিলেক্ট করতে পারি। গেট স্টার দেখবে এখান থেকে অ্যাবাউট সেকশনে যাব। আমরা এখান থেকে একটু ব্যাক করব। এখান থেকে আবার একটু ব্যাক করার পর অ্যাবাউট ফোনের মধ্যে যাব। অ্যাবাউট ফোনের মধ্যে যাওয়ার পর
ইনফরমেশন এখান থেকেও ব্যাক করব। আমাদেরকে আসলে মূলত এটার কয়েকটা জিনিস দেখা লাগবে, যেটা হচ্ছে এখান থেকে বেসব্যান্ড নাম্বার আছে, বা এখান থেকে আমরা এটার ডেভেলপারটা অন করবো। দেখুন ডেভেলপারটা অন হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা আবার একটু ব্যাক দিচ্ছি। ব্যাক দেওয়ার পরে এখান থেকে ডেভেলপারটা অন হয়েছে, তো আমরা এখান থেকে ডেভেলপার অপশানে যাব। ডেভেলপার অপশানে যাওয়ার পর এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে এটা কয়েকটা অপশন আছে, ইউএসবি ডেভেলপার, এটা আমরা অন করে দিলাম। অন করে দেওয়ার পর যেটা হচ্ছে এবিডি মোড নামে পরিচিত। তো এখনকে আমরা গিয়ে এমডিএম ফিক্স টুলের মাধ্যমে আমরা ট্রাই করব। যদি এটা সফল হয় আপনাদেরকে নেক্সট ভিডিওটা দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে যে ফোনটা আমি দেখাতে চেয়েছিলাম i18 লক হয়ে যায়। তো দেখুন এখান থেকে আমরা এখান থেকে এটা টোটালি চিপসেট নাম্বার শুরু করে টোটালি ফোনের বাইনারি ছিল, কোন সিকিউরিটি ছিল। তো এখান থেকে দেখুন টোটালি আমরা এখান থেকে ফোনটাকে এখান থেকে 100% কমপ্লিট করে ফেলেছি। তো আপনারা যারা এই ধরনের কাজগুলো আমাদেরকে দিয়ে করতে চান, ডাইরেক্টলি আমাদের সবে চলে আসতে পারেন। আসসালামু আলাইকুম।